পূর্ণিমা। সামনে কচুরিপানা ভরা লেকের রহস্যময় কালো জল, বাতাসে ফুরফুরে জলো হাওয়া, চারপাশে গাছপালা, নিস্তব্ধ নির্জন। কতক্ষণে খেয়াল হলো সমীরের যে লেকের ধার আজ এত নির্জন কেন। দূরে শুধু এক দম্পতি বসে গল্প করছে, আর তো কাউকে দেখা যাচ্ছে না। ওই তো একটি বছর আষ্টেকের ফুরফুরে মেয়ে বল নিয়ে খেলা করছে, হয়তো ওদেরই মেয়ে। কিন্তু কেমন বাবা মা ওরা! মেয়েটা খেলছে একেবারে জলের ধারে, বাবা মায়ের খেয়াল নেই। যদি পড়ে যায় ভাবতেই গায়ে কাটা দিয়ে ওঠে সমীরের। সে নিজে সাঁতার জানে না যে উদ্ধার করবে। পরক্ষণে এই ভেবে নিজেকে সান্ত্বনা দেয়, মেয়েটির বাবা নিশ্চয়ই সাঁতার জানেন, তাই হয়তো নির্ভয়ে বসে আছেন। কিন্তু এতেও সান্ত্বনা পেল না সমীর। প্রচন্ড একটা অস্বস্তি নিয়ে সে এক দৃষ্টে মেয়েটাকে লক্ষ্য করতে লাগলো। না, মেয়েটা বড্ড জলের ধারে যাচ্ছে। আর থাকতে না পেরে সমীর ডাকলো মেয়েটাকে। ও খুকি, শোনো। বলটা হাতে নিয়ে মেয়েটা থমকে দাঁড়ালো। ভয় ভয় একবার বাবা মা আছেন কিনা দেখল, কিন্তু কাছে এলো না। সমীর একটু হেসে হাত নেড়ে বারবার ডাকাতে মেয়েটি পায়ে পায়ে ওর কাছে এসে দাঁড়ালো। সমীর বলল, তোমার নাম কি? লীনা, লীনা রায়। তুমি স্কুলে পড়ো? সমীর ওর ভয় ভাঙাতে চেষ্টা করে। হ্যাঁ, ওই বাড়িটা। লীনা আঙ্গুল তুড়ে দূরের একটা বড় বাড়ি দেখিয়ে দিল। তোমার বাড়ি কোথায়? ওই যে। আবার আঙ্গুল তুলে মেয়েটি দিক নির্দেশ করল। সমীর ঠিক বুঝতে পারল না, শুধু বুঝলো কাছেই থাকে। আবার প্রশ্ন করল, ওরা তোমার বাবা মা? মাথা নাড়ল লীনা। এবার সমীর আসল কথা এলো। বলল, দেখো লীনা, তুমি তো লক্ষ্মী মেয়ে, ওধারে গিয়ে খেলো, জলের ধারে খেলতে নেই। কেন? অবাক হয়ে জিজ্ঞেস করলো লীনা। তোমার বলটা যদি জলে পড়ে যায়, কি নিয়ে খেলবে তুমি বলো? তাছাড়া তুমিও তো জলে পড়ে যেতে পারো। খিলখিল করে হেসে উঠে বলল লীনা, পড়ে গেলে আবার উঠে আসবো, কেমন মজা হবে। সমীর ভাবে, অবুঝ মেয়ে, বলে কি? বলল, তুমি কি সাঁতার জানো যে উঠে আসবে? লীনা মাথা নেড়ে বলল, না, আমরা